সঙ্গে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আজকে কর্মসূচি থেকে কি কি দাবি জানালেন বক্তারা? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে আমি রানা প্লাজার সামনে এবং অস্থায়ী বেদিতে কিন্তু যে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং নিহতর পরিবার, আহতরাও কিন্তু এই অস্থায়ী শহীদ মিনার যেটা বানিয়েছেন সেখানে তারা কিন্তু রানা প্লাজার যারা নিহত শ্রমিক তাদের স্মরণে কিন্তু শ্রদ্ধাঞ্জলি দিয়েছে এবং সকাল থেকে কিন্তু শ্রদ্ধাঞ্জলি দিয়েছে এবং এখনও কিন্তু যে রানা প্লাজার যারা নিহত পরিবার তারা কিন্তু সন্তানের ছবি নিয়ে কিন্তু তারা এখনও কিন্তু সেই রানা প্লাজার সামনে তারা অবস্থান করছে এবং দেখতেই পাচ্ছেন যে সন্তানের ছবি নিয়ে কিন্তু তারা এখানে এসেছে। আপনার কোন ছেলে মারা গেছে, কোনো ক্ষতিপূরণ পেয়েছে? আমার ছেলে 4 নম্বর ছেলে মারা গেছে, নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার নাম আব্দুল মান্নান, আমাদের গ্রামের বাড়ি রবীন্দ্রনগর, বরিশাল, বাবুগঞ্জ। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছেন, আর একজন শ্রমিক আমরা দেখছি যে তার বোধহয় সন্তান মারা গেছে এবং সে এখানে কান্নাকাটি করছে। আমরা যদি কথা বলতাম যে আপনি এখানে কান্না করছেন কেন, 11 বছর আগেই তো আপনার ছেলে এখানে হারিয়ে গেছে। 11 বছর চলছে না, 12 বছর কত বয়সী? আমি তো বাংলা পড়া জানি, খালি জানি তো আরবি পড়া। মিজানুর হোসেন নাম ছিল। আমি ছবি টবি কিচ্ছু আনি নেই বেটার এই জায়গা। কেউ ওই মা আমার বাড়ির কে কাজের করবো হয় দামরাই থানা হয়। আজকে তো আপনার ছেলে মারা গেছে, আজকের 12 দিন ডইসে পড়ছে। কোনো বিচার পেয়েছে? কোনো বিচার সুখ সাধন আমরা থাহি উপর বাজানটা আমরা কি পারা আসি, আমরা পামু কি? আমাদের অনুদানও মাইসে দেয় না। না পাইছি বেটা হারাইছি, বেটা হারানো বিভিন্ন কারণে যা বলতা জানি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যদি ওদের চন্ডাল মাঠে 17 দিনের দিন পাইছিলি, আমার যদি হাতের পানি দিয়ে ফেললাম নেই, আমার যদি লাইলাহার কালমা যদি পরে ফেললাম নেই, আমি 17 দিন পাই, আমি কি হয়েছিলাম কইবার পারি না। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছেন এবং রানা প্লাজার সামনে কিন্তু তারা দেখছেন যে এখন তারা এখানে অবস্থান করছে এবং এক কথায় আমরা বলতে পারি যে তারা বিচারের দাবিতে কিন্তু এখানে এসেছে এবং এখন পর্যন্ত যে বিচার পায়নি বা বিচার হয়নি, কেন বিচার হয়নি, কেন পায়নি, সেই বিষয় নিয়ে কিন্তু তারা আসলে কথা বলছিল। এই ছিল আমার কাছে সাভারের রানা প্লাজা থেকে ভবন ধসের 11 বছর পেরিয়ে যাওয়ার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, ধন্যবাদ আপনাকে।